সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি। আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং সতর্কতাটা আসলে কি। আরেকটা বিষয় হলো, আমার ডেসক্রিপশন বক্সে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ। সেখান থেকে আপনারা জয়েন হবেন। তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বর্তমান রাশিয়াতে অনেকগুলো ইউটিউবার তারা তাদের মতো করে এবং অনেকে এখানে প্রতারিত হচ্ছে। দ্বিতীয় কথা হলো, রাশিয়াতে আপনি ওয়ার্ক পারমিট কিভাবে চেক করবেন সেটা নিয়ে আলোচনা করব এবং কোন জায়গাতে চেক করলে আপনি অরিজিনাল নিউজটা পাবেন সেটা নিয়ে আলোচনা করব। কথা হলো যে বর্তমান আমি যে সিটিতে থাকি সেই সিটি সহকারে অনেকগুলো আপনার হচ্ছে যে ইউটিউবার আছে যারা আপনার প্রকৃতপক্ষে দেখায় যে আমি এই জায়গাতে থাকি, হ্যাঁ, যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদেরকে নিয়ে ভিডিও করে। তারপরে আপনার হচ্ছে যে যারা হচ্ছে যে আপনার বিভিন্ন মানে কর্মে যারা আছে সেই জায়গাগুলোতে ভিডিও করে এবং মানুষ আনার জন্য বিভিন্ন কথা বলে। তো আমি আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অনেকে একটা পোস্ট করেছে যে ওনার কাছ থেকে অনেক টাকা প্রতারিত হয়েছে। তো এখন হচ্ছে যে কেউই ধোয়া তুলসীর পাতা নয়। আমাকে যে বিশ্বাস করতে হবে আমি তা বলতেছি না, আমাকে কেন বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা না। তবে আপনার হচ্ছে যে সিকোয়েন্স বুঝতে হবে। হ্যাঁ, যদি একটা মানুষ বিশাল মানে অনেক ভালো একটা বাসায় থাকে, তারপরে আপনার হচ্ছে যে কি সে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের মানুষগুলো বাঙালি কাজ করতেছে সেই ভিডিওগুলো দেখায়, তারপরে আপনার হচ্ছে যে কেউ আপনার স্টুডেন্টের কাজ করতেছে সেই জিনিসগুলো আপনাকে ইউটিউবে তুলে ধরেছে, তার মানে কি সেই ব্যক্তি লোক নিয়ে আসে না? এবং সেই ব্যক্তিকে আমরা বাঙালি কি করি, আবেগের বশীভূত হয়ে জোরাজুরি করি এবং প্যারাপেরি করি। এই জোরাজুরি প্যারাপেরির কারণে সেই ব্যক্তি একসময় আপনার কাছ থেকে কাগজ নেবে এবং আপনাকে ঠকাবে। এইরকম একটা বিষয় হয়ে থাকে, যা হয়েছে বিগত সময়ে এবং আমার গ্রুপেও দিয়েছে, সেটা আমি দেখেছি। এখানেই আপনার হচ্ছে যে ভিডিও করে বিভিন্ন প্রকার। আমি বলছি না আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে, তবে দেখতে পাবেন। আচ্ছা, বিশ্বের বিভিন্ন দেশের সেই দেশের কালচার নিয়ে, সেই দেশের কর্ম নিয়ে বা সেই দেশের আপনার হচ্ছে যে বিভিন্ন কিছু নিয়ে যারা ভিডিও করে তাদের মধ্যে 90% হচ্ছে যে অনেক কিছু বলে ভিডিও করে, কেননা যাতে মানুষ তার প্রতি অ্যাট্রাক্টিভ হয়। আমি বলি আপনাদের এই জায়গাগুলো থেকে আপনারা ভিডিও মানে বিরত থাকবেন। হ্যাঁ, ভিডিও দেখেন, সেখান থেকে কিছু শিক্ষা নেন। সে কি বলতেছে, তার পিছনের গল্পটা কি হতে পারে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, এগুলো সম্পর্কে আপনি আগে জানেন, দেন আপনি একটা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তা না হলে আপনি এই ধরনের চিন্তা ভাবনা করাটা ভুল। এখন দ্বিতীয় নম্বর যে বিষয়, ওয়ার্ক পারমিটের বিষয়টা, আমি অনেকের ওয়ার্ক পারমিট চেক করে দিয়েছি। বাংলাদেশে কিছু টাকা লাগে, এখানে ওয়ার্ক পারমিট রাশিয়ান ফেডারেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশন চেক করতে হয়। 920 বা 720 রুবেল লাগে, এটা বাংলা টাকায় 1250 টাকা 1300 টাকা এরকম লাগে। সো এই টাকা আপনারা অনেকেই মানে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনি আপনার যাকে দিয়েছেন, যে ব্রোকারকে দিয়েছেন, তার পিছনে পিছনে ঘুরতেছেন, কিন্তু 1200-1300 টাকা দিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা, আপনার ইনভাইটেশনটা চেক করবেন, এই মানসিকতা নাই। যখন এই টাকার কথা আসে তখন আপনি এড়িয়ে যান। হ্যাঁ, অথচ আপনাকে কাগজ দিয়েই 2 লাখ টাকা দিতে বলেছে, আপনি বিশ্বাসের সহিত তাকে কাগজ দিয়েছেন। রাশিয়া কিন্তু অনেক সেন্সিটিভ একটা পার্ট। আমি আপনাকে একটা কথা বলি, রাশিয়ার কোনো কাগজই আপনি যদি পান তাহলে সেটা ফেডারেশন থেকে গিয়েছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। রাশিয়াতে আসবেন খুব সহজে, এটা কিন্তু বাস্তব না। যারা কথা বলে যে 3 মাসের মধ্যে আপনাকে নিয়ে যাব, 2 মাসের মধ্যে নিয়ে যাব, 4 মাসের মধ্যে নিয়ে যাব, এগুলো হচ্ছে যে বাটপারি, চিটিং, দালালি কথাবার্তা। হ্যাঁ, তো একটা সিকোয়েন্স লাগে, কোনটার পরে কোনটা কিভাবে বের হয়। হ্যাঁ, অফার লেটার বা ইনভাইটেশন যেটা বের হয়, অফার লেটার যেটা বের হবে সেটা আপনার কোম্পানি থেকে বের হবে, ইনভাইটেশন নাম্বার সহকারে যেটা বের হবে গভর্নমেন্টের সিল থাকবে, এটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন মিনিস্ট্রি থেকে বের হবে, ফরেন মিনিস্ট্রি থেকে বের হবে। তো এই বিষয়গুলো থাকে। তো যাই হোক, অনেকেই কমর্স গ্রুপ, হাইসেন্স গ্রুপ, বিভিন্ন গ্রুপ থেকে পেয়েছেন। তারা কি করেছে, অনেকে মেল করেছে কোম্পানি গ্রুপে এবং পরবর্তীতে দেখা গিয়েছে কোম্পানির গ্রুপ তাকে বলেছে আমরা এই ইনভাইটেশন লেটারটা ইস্যু করিনি। এখন কথা হলো যে এইটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার অরিজিনাল কিনা? ধরেন আপনি কমর্স গ্রুপের উলমা প্যাকেজিং থেকে প্যাকেজিং কর্মে আপনার জন্য কাগজ বের হয়েছে,
এখন বাংলাদেশের একটা উদাহরণ ফর এক্সাম্পল দিই। ধরেন আপনি হচ্ছে যে প্রাণ আরএফএল গ্রুপে চাকরির জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেটা হচ্ছে টিভি টেলিভিশন, ভিশনের টেলিভিশন। তাহলে ভিশন ও প্রাণের, ম্যাঙ্গো প্রাণের, আপনার হচ্ছে যে আরএফএল প্লাস্টিক এটাও প্রাণের, বিভিন্ন বিয়ারিং টিয়ারিং আছে এটাও প্রাণের, প্রাণ গ্রুপ এটাও প্রাণের, গ্রুপ অফ কোম্পানি। এখন আপনার ভিশন থেকে টিভির সেলস ম্যানেজার পোস্টে চাকরির নিয়োগ করেছে ভিশনের এইচআর ডিপার্টমেন্ট। ভালো করে বুঝবেন, আপনি যদি প্রাণ গ্রুপের মেন হেড অফিসে আপনি মেইল করেন, তাহলে কি ওরা আপনাকে বলবে যে এটা ওদের কোম্পানি থেকে? ওরা সরাসরি বলবে যে আমরা এটা ইস্যু করিনি। আপনাকে কোন জায়গাতে নক করতে হবে? নক করতে হবে ওই প্রাণ আরএফএল গ্রুপের ভিশনের এইচআর ডিপার্টমেন্টে। এখন কমোস গ্রুপের উলমা প্যাকেজিং থেকে অনেকেই আপনার হচ্ছে যে কাগজ পেয়েছেন, তারা কমোস গ্রুপে মেইল করেছে, কমোস গ্রুপ বলেছে যে এটা ফলস। হ্যাঁ, তাহলে তো আপনার হচ্ছে যে উলমাতে দিতে হবে। উলমার আপনি নোটিফিকেশন পাবেন কিভাবে? উলমার আপনি লোকেশন পাবেন কিভাবে? উলমার আপনি কি কি পাবেন কিভাবে? এইটা যে যার মাধ্যমে কথা বলেছে তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন আর একটা কথা বলি, অনেকেই এম্বাসিতে মেইল করে ওয়ার্ক পারমিট বা ইয়েতে নিয়ে, তারা এম্বাসিও বলে যে এটা রং। এখন কথা হলো, যদি আপনার ওয়ার্ক পারমিট কোম্পানি কর্তৃক রাশিয়ান ফেডারেশনের মিনিস্ট্রি থেকে এটা ইস্যু করা হয়, তাহলে আপনার ইনভাইটেশন একটা নাম্বার থাকে। এই নাম্বারটা আপনি এম্বাসিতে ফাইল কবে জমা দিবেন, সেই জমা দেওয়ার আগে এজেন্সি, কোম্পানি বা মালিকের সঙ্গে যোগাযোগ করে তারা বলবে, তখন তারা ফরেন মিনিস্ট্রিতে বলে ওই নাম্বারটুকুকে এম্বাসির যে পোর্টাল আছে এই পোর্টালে তুলে দিবে। তুলে দিলে তখন আপনি কাগজপত্র যখন জমা দিবেন, তখন আপনাকে ওই নাম্বারটুকু দেখেই তারা ভিসা দিয়ে দেয়। 11 কর্মদিবস বা 15 কর্মদিবস সময় লাগে। যদি আপনার হচ্ছে যে না দেওয়া হয়, আপনি ওয়ার্ক পারমিট আজকে পেয়েছেন, কোম্পানি কি আজকেই আপনার হচ্ছে যে ফরেন মিনিস্ট্রি থেকে অনুমোদন নিয়ে এম্বাসির যে পোর্টাল আছে সেখানে কি তুলে দিবে? এইটা ভুল ধারণা। তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কোম্পানি আপনার এজেন্সি কিভাবে বলছে, কি বলতেছে সেটা আপনাকে জানতে হবে। দেন একটা বিষয় থাকে, আমরা অনেকেই কি করি, পেয়েছি, পাওয়ার মাত্রই মেল করতেছি, এম্বাসিতে যাচ্ছি, ওয়ার্ক পারমিটে করতেছি। এম্বাসিতে তো ভাই আপনার কাগজ নেওয়ার জন্য বসে নেই। গত 1 মাস হলে এম্বাসি কোনো কাগজ জমা নেয়নি। এটা বুঝতে হবে কেন এম্বাসি কাগজ জমা নেয়নি। অ্যাম্বাসিডর নাই, অ্যাম্বাসিডর দুবাইয়ে ঘুরতেছে। হ্যাঁ, বাংলাদেশের যিনি অ্যাম্বাসিডর উনি নাই, দুবাইয়ে ঘুরতেছে, উনি জমা নিবে আরো কিছুদিন পরে। তাহলে এইগুলা না চিন্তা ভাবনা করে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে থাকি, তাহলে অবশ্যই আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবেন। এখন হচ্ছে আপনাকে সঠিক এজেন্সিটা বেছে নিতে হবে। আপনার সঙ্গে কথাবার্তা কি বলতেছে, আপনাকে কি লোভনীয় কোনো প্রস্তাব দিচ্ছে কিনা, আপনার টাইমটাকে শর্ট নিচ্ছে কিনা, হ্যাঁ, আপনাকে বেশি টাকার প্রপোজাল দিচ্ছে কিনা, এই ধরনের কোনো কনসেপ্ট থাকলে সেই ধরনের আপনি এজেন্সিতে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, সঠিক একটা সময় লাগবে, 5 মাস বা 5.5 মাস, এইরকম একটা সঠিক সময় লাগবে। এই সময়ের মধ্যে আসতে হবে। তারপরে কোম্পানি আপনাকে রিসিভ করবে কিনা এগুলো কথা বলবে। এই টোটাল A to Z একটা বিষয় থেকে যায়। তা না করে আমরা খালি যদি শুনি যে 2 মাসের মধ্যে আমাকে পাঠায় দিবে, সো আপনি টাকা নিয়ে নেন, এ নিয়ে নেন, সে নিয়ে নেন, দিয়ে আবেগের বশীভূত হয়ে মানে এক হাত আলোক করে আমরা বসে থাকি। পরবর্তীতে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে আরো চিন্তা ভাবনায় পড়ি। তো যাই হোক, আমি 2টা বিষয় নিয়ে কথা বললাম, হয়তো আপনাদের মন খারাপ হতে পারে। তবে একটা বিষয় হলো যে কোনো ইউটিউবার আমাকে বিশ্বাস করতে হবে না। হ্যাঁ, ইউটিউবার যে ধোয়া তুলসীর পাতা তা নয়। হ্যাঁ, আর ইউটিউবার যারা আছে, এখানে যারা আছে, অনেক ইউটিউবার ওয়ার্ক পারমিটের বিজনেস করে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিতে $200 দিয়ে তারা সেই $200 থেকে কি করতেছে, 10টা 15টা করে ওয়ার্ক পারমিট নিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে। আমি যে সিটিতে থাকি, এই সিটিতে একজন আছে, ওয়ার্ক পারমিট বের করেছে, দেখি যে একটা দোকানের ওয়ার্ক পারমিট, এখানে ম্যাগাজিন বলে। হ্যাঁ, পরে ওনাকে যে বললাম যে এটা কি তোর ওয়ার্ক পারমিট? করছে না, এখানে অমুক একজন এসেছিল, আমাকে $200 দিছে, আমি আমার 3 নাম্বার সার্টিফিকেট দিছি, সে তার মতো করে বের করেছে, আমি তাকে তো আনবো না। তো এই যে কনসেপ্ট গুলা, এইগুলা আপনার বুঝতে হবে। সার্বিয়া বলেন, এই যে রাশিয়া, বাংলাদেশের রোল মডেল বলেন, বিভিন্ন দেশ, এগুলো নিয়ে বাঙালির ক্ষতি করতেছে। যেমন হচ্ছে যে ওয়ার্ক পারমিটের ব্যবসা করতেছে, শুধু ওয়ার্ক পারমিট, আপনি আসতে পারবেন না। সো এই জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে একটা কথা বলবো, যদি আপনারা ওয়ার্ক পারমিট ইনভাইটেশন চেক করে নিতে চান, তাহলে আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করবেন। সেখানে কিছু অর্থ বা টাকা পয়সার প্রয়োজন হবে, যেমন 1200-1500 টাকা বা 1300 টাকা বা 800 টাকা এরকম। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন।
আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।